মেধাশক্তি কমে গেলে মেধাশক্তি বৃদ্ধির আমল বা মনে রাখার আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাগণ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন, আমি অনেক চেষ্টা করার পরেও পড়া মনে রাখতে পারি না, অনেক গুরুত্বপূর্ণ কাজ বা কথা ভুলে যাই, কোনো কিছু করে আমি আমার মেধাশক্তিকে বাড়াতে পারি না। কি করলে বা কি আমল করলে আপনাদের মেধাশক্তি বাড়বে তা নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই আমলগুলো করলে আল্লাহর রহমতে আপনার মেধাশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমাদের ছোট বড় অনেকের ভিতর মেধাশক্তি কম হওয়ার প্রবণতা রয়েছে। কখনো দেখা যায় অনেক সময় ধরে পড়েও আমরা পড়া মনে রাখতে পারি না, এমনকি এইমাত্র বলা কথাও আমরা কিছুক্ষণ পরেই ভুলে যাই। কখনো কখনো গুরুত্বপূর্ণ কাজের কথা মনে থাকে না। আমাদের সাথে এমন হওয়ার বেশ অনেকগুলো কারণ থাকতে পারে। বর্তমান সময়ে রাতে জেগে থাকাটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে। এখনকার বেশিরভাগ ছেলে মেয়েই রাত জেগে থাকতে দেখা যায়। অতিরিক্ত রাত জাগার প্রভাবটা সরাসরি আমাদের ব্রেনে গিয়ে পড়ে। এর কারণেও আমাদের মেধাশক্তি কমে যেতে পারে। এছাড়াও এখনকার সময়ে মানুষেরা মোবাইলের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়েছে। কারণে অকারণে সবসময় সব বয়সী মানুষের হাতেই আমরা মোবাইল ফোন দেখতে পাই। মানুষজন সোশ্যাল মিডিয়ায় এতটাই আসক্ত হয়ে পড়েছে যে এখনকার সময় এসে যেন মোবাইল ছাড়া একটা মুহূর্তও কাটানো সম্ভব নয়। এটাও আমাদের মেধাশক্তি কমে যাওয়ার একটা কারণ। এছাড়াও ছোটখাটো বিষয় বা কখনো কখনো রাগ বা দুশ্চিন্তা আমাদের ব্রেনের উপর অনেক বেশি প্রভাব বিস্তার করে। ফলে আমাদের ভিতরে এই ভুলে যাওয়ার রোগটা সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসেন তখন এই আয়াত নাজিল হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট কিছুটা লাঘব হয়। তিনি ওহী আয়ত্ত করতে প্রশান্তি লাভ করেন। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সত্যিকার মালিক আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যাপারে তাড়াহুড়ো করবেন না এবং বলুন, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। রব্বি জিদনি ইলমা, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। আমরা যদি এই দোয়াটি নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। প্রতিনিয়ত পাপ করলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। পাপের অন্ধকার ও জ্ঞানের আলো কখনো একসঙ্গে থাকতে পারে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর জ্ঞান হলো একটি আলো এবং আল্লাহর আলো কোনো পাপাচারীকে দান করা হয় না। হযরত ইয়াহইয়া বিন ইয়াহইয়া বলেন, এক ব্যক্তি মালিক ইবনে আনাসকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর বান্দা, আমার স্মৃতিশক্তিকে শক্তিশালী করে দিতে পারে এমন কোনো কিছু কি আছে? তিনি বলেন, যদি কোনো কিছু স্মৃতিকে শক্তিশালী করতে পারে তা হলো পাপ করা ছেড়ে দেয়া। এছাড়াও আমরা আমাদের স্মৃতিশক্তিকে বাড়ানোর জন্য অধিক হারে আল্লাহর জিকির করতে পারি। আমরা আমাদের দৈনন্দিন কাজের মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকিরে আমাদের ব্রেনকে ব্যস্ত রাখতে পারি। পবিত্র কোরআনে বলা হয়েছে, যখন ভুলে যান তখন আল্লাহর জিকির করুন। কোন কোন আলেম এমন কিছু খাবারের কথা উল্লেখ করেছেন যেগুলো খেলে মুখস্থ শক্তি বৃদ্ধি পায়। সেগুলোর মধ্যে মধু ও কিশমিশ অন্যতম। ইমাম জুহরি মধু খাওয়ার কথা বলেছেন। তিনি বলেন, মধু স্মৃতিশক্তির জন্য ভালো। তিনি আরও বলেন, যে হাদিস মুখস্থ করতে চায় সে যেন কিশমিশ খায়। স্মৃতিশক্তি ঠিক রাখার অন্যতম মাধ্যম নিজের শেখা জিনিসগুলোকে অন্যকে শেখানো। অন্যকে শেখানোর মাধ্যমে নিজের স্মৃতিশক্তি ঠিক থাকবে। যে কোনো বিষয় বারবার চর্চা করলে তা আমাদের ব্রেনে অনেকটা স্থায়ী হয়ে যায়। এছাড়াও স্মৃতিশক্তি বাড়াতে মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার বিকল্প নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মস্তিষ্ককে বিশ্রাম দাও, অবশ্যই নিরিবিলি কোলাহলমুক্ত পরিবেশে। কাজের ফাঁকে ফাঁকে কিছুটা সময় হলেও বিশ্রাম নেওয়া জরুরি। এই বিশ্রাম মানুষের ক্লান্তি ও অবসাদকে দূর করে দেয়। স্মৃতিশক্তি বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। প্রয়োজনীয় বিষয়গুলো স্মৃতিতে জমা রাখতে অপ্রয়োজনীয় বিষয় ও কাজ ছেড়ে দেওয়া জরুরি। অনেক সময় দেখা যায় নামাজ পড়ার সময় কত রাকাত নামাজ পড়া হলো সেটাও আমরা মনে রাখতে পারি না। সে কারণে অপ্রয়োজনীয় কাজে মন ও ব্রেনকে ব্যস্ত না রাখা উচিত। অযথা আড্ডা, গান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় না করে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রেখে নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সহিত সালাত আদায় করা এবং আল্লাহর ইবাদতে নিজেদের মশগুল রাখা।
আমাদের যাদের ব্রেনের মেধাশক্তি কম বা স্মৃতিশক্তি দুর্বল তারা এটা আমল করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাদের ব্রেনের মেধাশক্তি বৃদ্ধি পাবে। আমলটি করার নিয়ম হচ্ছে সূরাতুল হাসর যদি নিজে পড়তে পারেন তাহলে নিজে পড়বেন, আর যদি না পারেন তাহলে অন্য কোনো দিনদার পরিষ্কার মানুষকে দিয়ে এই আমলটি করিয়ে নিতে পারেন। দিনের যে কোনো সময় এই সূরাতুল হাসর একবার পড়ে যে পরিমাণ পানি আপনি পান করেন সে পরিমাণ পানি একটি পাত্রে নিয়ে তাতে ফুঁক দিয়ে পান করবেন। মনে রাখতে হবে যে প্রতিদিন নতুন পানি নিতে হবে। কেউ যদি বড় একটি বোতলে একবার সূরা পড়ে প্রতিদিন পানিটা পান করেন তাহলে সেটা হবে না, বরং প্রতিদিন এই সূরাটি পড়বেন। সবচেয়ে ভালো হয় সূরাটি পড়ার সময় যদি সেটা অর্থসহ পড়তে পারেন। এই আমলটি করে পানি পান করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মেধাশক্তিকে বৃদ্ধি করে দিবেন। প্রিয় বন্ধুরা, এই আমলের নির্দিষ্ট কোনো দিন নেই। 1 মাস বা 2 মাস যদি এই আমলটি করেন তাহলে এর ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উপরের আমলগুলোর প্রতি যথাযথ যত্নবান হওয়ার তৌফিক দান করুন। গুনাহমুক্ত জীবন গড়ার মাধ্যমে নিজেদের স্মৃতিশক্তি অটুট রাখা সহ মেধাশক্তি বাড়ানোর তৌফিক দান করুন। আমিন।